হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সে কদিন জানেন তো বেশ বৃষ্টি হলো, ওই প্রায় 2-4 দিন ধরেই বৃষ্টি পড়েছিল। এখন আবার ওয়েদারটা একটুখানি কেটে গেছে, ওই গরম গরম পড়বো প্রায়। আসলে এই সময় ব্লগগুলো যখন করেছিলাম তখনও গরমটা সেভাবে পড়েনি, ইনফ্যাক্ট রনদের গরমের ছুটিটাও তখন পড়েনি, ওই পড়বো বলে। সেদিন সব বাজার গোছাতে বলছিলাম না যে রনদের গরমের ছুটির যেদিন লাস্ট দিন আর কি ক্লাস হবে, সেই দিনের ওর একটা সাদা শার্ট চেয়ে পাঠিয়েছেন ওনারা। কারণ হচ্ছে গিয়ে ওই দিন ওদের স্কুলে ওই সাদা শার্টটায় ওনারা টাই ডাই করে বাচ্চারা সবাই ওই একই রকমের সাদা রঙের শার্ট বা টি শার্ট কিছু পরবে। তাই জন্য এই সকাল সকাল আজকে গুছিয়ে দিচ্ছি। আগে থেকেই 1 সপ্তাহ মতো আগে থেকেই সকলকে বলেছেন যে ওই জমা দিয়ে দিতে শার্টটা। দেখুন সকাল থেকে ওই পাউরুটি একটা দিয়েছি, সেটা নিয়েই বসে আছে তখন থেকে। আর বলেছিলাম একটুখানি কলা খেয়ে যা, তার নিয়ে বসে বসে কখন থেকে ওই পাখির মতো টুকছে। আর এই পিঙ্ক কালারের খামটার মধ্যে বলেছিলেন $5 ঢুকিয়ে দিতে, $5 করে দিয়ে দিতে আর কি। কারণ ওই লাস্ট দিনে ওদের পিৎজা পার্টিও আছে, পিকনিকের মতো আর কি হবে। এখানে স্কুলগুলোতে বেশ মজাদার ওই জিনিসটা হয়, স্কুল থেকে নোটিশে বলে দেন যে একটা করে থ্রো, মানে ওই পাতলা কম্বলের মতো দিয়ে পাঠিয়ে দিতে, আর তার সঙ্গে ওই পিৎজার জন্য $5 করে বলেন আর কি। তো সেরকম ওই একটা করে পাতলা কম্বল, তার সঙ্গে ওই রকম, তার সঙ্গে $5টা যদিও আজকে থেকে দিয়ে দিলাম, তবে যেদিন দিনের দিন সেদিন ওই কম্বলের মতোটা দেবো। যাকে ওর তো স্কুলে দিয়ে আসলাম, মানে ওই নিচে বাস স্টপেই নামিয়ে দিয়ে আসলাম। এবার দীপের টিফিনটা রেডি করে দিই। আজকে আর সেরকম কিছু তরকারি করিনি, ওই ঢ্যাঁড়স আর আলু একটুখানি ভাজা, আর একটু ওই ফল, রুটি আর মিষ্টি। এক দিন ভাত দিই, আর না তো এক দিন ওই তো ফ্রাইড রাইসের মতো করে একটুখানি ভাতটাকেই ভাজা করে দিই। তবে ভাত দিলে বলে যে ভীষণ বিভৎস রকমের একটা ঘুম পায় আমার ভাত খাওয়ার পরে, আমাকে রুটিই দিও অফিসে। ওই জন্যই আজ নয়, সেই বহু বছর আগে থেকেই মোটামুটি রুটিটাই প্রেফার করে, আর রুটি দিই। একদম প্রথমে আসার পরে তখন জানেন তো ভাত দিতাম। তো যাই হোক, এবার স্নান টান করে একটু রান্নার কাজ শুরু করব। আজকে একটু ভাবছি সব রান্নাই নিরামিষ করব। এখানে যে ঝিঙেগুলো পাওয়া যায় জানেন তো, সেগুলোই দেখুন আমার হাতের থেকে 1 হাত সাইজের হয়, মানে প্রায় পুরো হাতটা লম্বা করলে যেরকম সাইজ হবে তার চেয়ে একটুখানি ছোট হবে, মানে ওই আর কি। ভীষণ লম্বা বড় বড় ঝিঙে পাওয়া যায়, যেগুলো আমাদের দেশের প্রায় 3টে জুড়লে যেরকম সাইজ হবে সেরকম। বেশ কিছু ব্যাপার আছে যেগুলো এরকম চমকে দেওয়ার মতো, যেরকম এমনি ঝিঙেটা এত লম্বা হয়, আর ওরকম পটলগুলো আবার, এখানকার পটল 4টের সমান, আমাদের দেশে বোধহয় একটা পটল হবে। সে খোলা, শাঁস আর বীজ জানেন তো সবই প্রায় একই রকম, মানে খোলাটা ছাড়াতেই শাঁস, আর শাঁসের পরেই হচ্ছে গিয়ে বড় বড় মোটা মোটা বীজ। তাও এই আর কি যা পাওয়া যায়। আর এখানে আমি কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিলাম, তার মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব। তার মধ্যে সরু সরু করে কেটেছি হচ্ছে আলু, পটল, ঝিঙে আর মূলো। সেদিন আসলে এক পিসি ঠাকুমাকে করতে দেখলাম এই রান্নাটা, আর বলছেন যে গরমে পেটের পক্ষে এটা নাকি খাওয়া খুব ভালো, মানে এই সবজিটা আর কি। তো মন দিয়ে দেখলাম, তবে জানেন তো পিসি ঠাকুমাকে কিন্তু দেখতে পাইনি, মানে যিনি রান্নাটা দেখাচ্ছিলেন তিনি বললেন যে এই পদটি আগেকার দিনের পিসি ঠাকুমা, দিদিমা, ঠাম্মা এনাদের তৈরি রান্না, তাই জন্যই বললাম। তারপরে গিয়ে ভাবলাম যে তাহলে করেই ফেলি, যখন আমাদেরও এরকম ডালের বড়া, তারপরে নানা রকমের সবজি টবজি যেগুলো গরমকালে বেশি খেলে ভালো আর কি, সেই রকম যেমন পটল, ঝিঙে, এগুলো তো একটু পেট ঠান্ডা রাখে, তাই জন্যই ভাবলাম যে তাহলে আজকে এটা একটু বানাবো। এখানে একটু ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর নুন মিষ্টি স্বাদ মতো। কিন্তু জানেন তো এখানে একটু কাঁচা লঙ্কা দিলেও কুচি কুচি করে ভালো লাগতো, তবে আমাদের ওই রন খাবে তো ওই জন্য, আর যদি ওর জন্য আলাদা করে করি সে তো আবার এই ঝোলের মধ্যে দিলে বুঝেও পাবো না যে কোনটাতে লঙ্কা দিয়েছি আর কোনটাতে দিইনি। যাকে এবার তরকারিটা ওই সবজিগুলো ভাজতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা, আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ, নুন আর মিষ্টি স্বাদ মতো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়েছিলাম অল্প জল ঢেলে। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওপর থেকে ওই ডাল বাটাটা বড়ার আকারে এরকম দিয়ে দিয়েছিলাম।
এমনিতে তো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েইছি, তারপরে আবার সবজির থেকে যে জল বেরোবে সেই জলের মধ্যে আস্তে আস্তে ওই বড়াগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। ভালোই হলো বেশ, আর বড়াগুলো আলাদা করে ভাজতেও হলো না, তার জন্য আবার তেলও গেল না। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটুখানি বড়ি ভেজে, তবে ওই বড়িগুলো না দিলেও হয়, কারণ যেহেতু তরকারিটাতে এমনিই ডাল আছে, তারপরে আবার বড়ি আবার সেও ডালের, সেজন্য ওটা অপশনাল, কিন্তু ওই মুখের মধ্যে কুড়মুড় করে লাগলে খেতে ভালো লাগবে ভাবে তাই জন্য দিলাম। এই তরকারিটাতে আদা বাটার বদলে আবার সর্ষে বাটাও দেওয়া যায়, তবে আজকে ভাবলাম আদা বাটা দিয়েই করি। আর এদিকে এবার একটুখানি আমের চাটনি করে নেব। এইটা ছিল আমার, জানেন তো, এবছরের সিজনের প্রথম আম। বেশ অনেকগুলোই সেদিন নিয়ে এসেছিলাম, তবে একটা দুটোর মধ্যে দেখছি আঁটিটা একটুখানি শক্ত হয়ে গেছিলো। মানে আঁটি ঠিক হয়ে যায়নি, কিন্তু ওই আমের যে বীজটা আর কি অল্প শক্ত হয়েছিল। যাকে তাতে কোনো অসুবিধে হয়নি, কাটা গেছে। এইবার এখানে আমি এই সমস্ত মশলা নিয়ে নিয়েছি: গোটা সর্ষে, গোটা মৌরি, মেথি, গোটা জিরে, কালো জিরে, হিং আর শুকনো লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এই সমস্ত মশলাগুলো ঢেলে দেব। সবার প্রথমে হিং আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে তার উপরে বাকি সব মশলাগুলো দিয়ে হলুদ দিয়ে আর ওপর থেকে দিয়ে দেব আমগুলো। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে জল দেব এবং জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে মোটামুটি নরম হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি বা গুড়। আমি এখানে চিনিটাই বেশি ব্যবহার করেছি, তবে আমার কাছে একটুখানি গুঁড়ো করা ছিল, মানে এই পাউডার গুড় কিনতে পাওয়া যায় আর কি, তো সেইটা অল্প একটু দিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাকগুলো বক্স থেকে বার করে নিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নিলাম। এই ধরনের পালং শাকগুলো জানেন তো বলে নাকি ধোয়া ফ্রেশ একেবারে প্যাক করা কিনতে পাওয়া যায়, কিন্তু ওই আর কি, বাইরের জিনিস যেটা বিক্রি হয় সেটা বাড়িতে এসে একবার একটু ভালো করে না ধুয়ে ঠিক খাওয়া যায় না, একটু কেমন কেমন মনে হয়। ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার প্রেসার কুকারে একটু এই মুসুর ডাল তার সঙ্গে পালং শাকগুলো দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এবার চাটনিতে সব কিছু দিয়ে দেওয়ার পরে নুন মিষ্টি, তবে হঠাৎ মনে পড়লো যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম, ওটা তুলে নিতে হবে। আর যখন আজকে একটা নিরামিষ থালি করব ভেবেছি, তখন পাঁপড়টাই বা কেন বাদ যায়, তাই দুটো দলের জন্য দুরকম পাঁপড়। আমাদের বড়দের জন্য একটু গোলমরিচ দেওয়া এই পাঁপড়গুলো, আর ছোটোটার জন্য এই রং বেরঙের পাঁপড়গুলো। খুব ভালোবাসে জানেন তো খেতে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর তার সঙ্গে একটা শুকনো লঙ্কাকে একটুখানি পুড়িয়ে নিচ্ছি, ওই একটু মেখে দেবো আর কি। এই পোড়া শুকনো লঙ্কা দিয়ে যে পান্তা ভাত খেতে, মানে আলু দিয়ে পান্তা ভাত মেখে আর আলুর সঙ্গে যদি ওরকম চপ মাখা যায়, তার সঙ্গে যে কি ভালো লাগে, তাই না? কিন্তু আর এখানে পান্তা ভাতটা ঠিক সেরকমভাবে খাওয়া হয় না, একদম জমিয়ে। ওই গরমকালেই পান্তা ভাতটা খুব ভালো লাগে, কিন্তু এখানে তো সেরকমভাবে ভীষণ একটা গরম পড়ে না, আর গরম পড়লেও দেখেছি পান্তা ভাতের মজাটা ঠিক দেশেই যেন ভালো পাওয়া যায়। তাই এই ডালটাতে মনে হলো যে আজকে একটুখানি এই পোড়া লঙ্কাই দেবো। আর মাও আমায় সাজেস্ট করেছিল যে তুই ডালটাতে একটুখানি পোড়া লঙ্কা দিয়ে দিতে পারিস, না তো তেল লঙ্কা দিয়ে এই ডালটা করে ফেলি। যাকে এবার একটুখানি এদিকে স্যালাড কেটে নিচ্ছি, আর ওদিকে মোটামুটি আমার থালির সমস্ত রান্নাই আজকে রেডি। শুধু আর একটা জিনিস একটুখানি করব, সেটা হচ্ছে গিয়ে ওই নিম পাতা দিয়ে একটু আলু ভাতে মাখবো। আসলে এই নিম পাতাগুলোও দেখেছি বেশিরভাগ গরমকালের দিনেই বেশি মানুষজন খান। তো আমার কাছে এই নিম পাতাটা জানেন তো, সেই কবে এসেছিলাম বাড়ি থেকে তখন থেকে এরকম মা গুঁড়ো করে দিয়ে দিয়েছিল, শুকিয়ে নিয়েছিল রোদে, তারপরে গিয়ে এরকম নিয়ে চলে এসেছিলাম প্যাকেটে ভরে। তো এখনও দেখি মোটামুটি ঠিকই আছে, খুব একটা রোজ তো খাওয়া হয় না, তাই জন্য রয়েই গেছে। আর খাওয়ার মধ্যে তো শুধু আমি একাই খাই নিম পাতা। দীপ তবে এখন মাঝে মাঝে ওকে বলি যে শরীরের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, তুমি তাহলে একটুখানি নিম বেগুন খাও, তখন ওই অল্প স্বল্প খায় আর কি। তো দেখাই যাক, আজ আবার ছোট বড় দুজনকেই এই নিম পাতা মাখা আলু ভাতে খাওয়াতে পারি কিনা। এদিকে আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে, এখন শুধু আমরা দুজন খাবো, আর রন স্কুল থেকে ফিরলে তাকে নিয়ে আবার বসতে হবে। এখানে তো এরকম দেখেছি 2 রকমের মূলো কিনতে পাওয়া যায়,
এই আজকে যে তরকারিতে মূলো দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে ওই ছোট ছোট লাল লাল গোল গোল একদম পিং পং বলের মতো কিনতে পাওয়া যায় মূলোগুলো। খেতে বেশ ভালোই লাগে জানেন তো, ওগুলো না স্যালাডে বেশি ভালো লাগে আরও। তো যাই হোক, ওগুলোই কিনে নিয়ে আসি বেশিরভাগ, কারণ ওগুলো দেখেছি এমনিতে মূলো জিনিসটা দেখেছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না, অনেক দেরি করে শুকোয়। তবে ওই বড় বড় সাদা সাদা মূলোগুলো কিনলে তখন আবার কেটে হাফ খেয়ে আর হাফ কিসে দেবো না কি করব সেই নিয়ে ভাবতে হয়। মোটামুটি ওই শুক্তো আর একটা পালং শাকের তরকারি, তাছাড়া যে আর কোন তরকারিতে বা মূলো দেবো, সেই জন্য মূলো কিনলে মূলো নিয়ে কি করব ওই ভেবেই একেবারে একসা হয়ে যেতে হয়। যাকে আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর ওই নিচে চলে যাচ্ছে রনির স্কুলের বাস, ও চলে এসেছে স্কুল থেকে। এবার দেখি তাকে আবার নিম পাতা মাখা আলু ভাতে খাওয়ানো যায় নাকি। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।